আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের জন্য 100 MCQ 1 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি। যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াতে যে খুমলুঙে জোনাল অফিসারের যে পোস্টগুলো এসেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা 100টি কোয়েকশনের করাবো না, কিছু কম করাবো, ঠিক আছে? এই যে পিডিএফটা, সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব ইউটিউবের মধ্যে সেটার ক্লাস পেয়ে যাবে, এবং আমাদের টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তার পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের টেলিগ্রাম গ্রুপটি নিশ্চয়ই জয়েন করবে, এবং আমাদের যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে তারা ওই ভিডিওগুলো মিস না করতে পারে। আমরা তোমাদের এই যে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ক্লাসটি আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যে এক্সামও হতে চলেছে খুমলুঙে, তার সম্পূর্ণ ক্লাস তোমরা এই ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, এবং তার প্রত্যেকটা পিডিএফও না তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তো ফার্স্ট যে কোয়েকশন সেটি হচ্ছে, দ্য গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার না চিফ জাস্টিস। এই চারটি অপশন রয়েছে, তার মধ্যে আমি নিচেই আনসার লিখে দিয়েছি প্রাইম মিনিস্টার। ওকে, সেটির উত্তর হবে প্রাইম মিনিস্টার। দ্য প্রেসিডেন্ট গিভস হিজ রেজিগনেশন টু দ্য, কার কাছে দেবে? চিফ মিনিস্টারের কাছে তার রেজিগনেশন, না পার্লামেন্ট, না ভাইস প্রেসিডেন্ট, না প্রাইম মিনিস্টার? সঠিক উত্তর তো তোমরা নিচেই দেখতেই পারছো, ভাইস প্রেসিডেন্টের কাছে দেবে। ফর হোয়াট পিরিয়ড ডাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোল্ড অফিস? কত বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট অফিসে থাকেন? 5 বছর, টিল এইজ 65 ইয়ার্স, 6 ইয়ার্স, 2 ইয়ার্স? সঠিক উত্তর হবে 5 ইয়ার্সের জন্য। তোমরা আমাকে কমেন্টে বলবে প্রেসিডেন্ট কত বছরের জন্য, কত বছর হোল্ড করেন অফিস, ঠিক আছে? হু অ্যামং দ্য ফলোয়িং হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট? কে? গভর্নর, ইলেকশন কমিশনার, স্পিকার অফ লোকসভা, না প্রাইম মিনিস্টার? সেটির উত্তর হচ্ছে গভর্নর, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু রিগার্ডিং দ্য পেমেন্ট অফ দ্য এনোমেটর অফ প্রেসিডেন্ট? দে আর, আনসারটি কী হবে এই 5টি অপশনের মধ্যে? দে আর চেঞ্জ অন দ্য কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। ওকে, দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট টু দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা কত? 16, 18, 14 না 12? কতজন? সেটা উত্তর হচ্ছে 14 জন। ওকে, আচ্ছা, এই আনসারগুলো তোমরা ফার্স্টলি দেখবে না, আগে নিজে ট্রাই করবে, তাহলেই তোমাদের রিভিশনটা, যারা অলরেডি সেগুলো জানো রিভিশন হয়ে যাবে, এবং যারা জানো না সেগুলো শেখা হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কনস্টিটিউট দ্য ইলেকটোরাল কলেজ ফর ইলেকশন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? সেটা ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, ঠিক আছে? আচ্ছা, এই যে কোয়েকশনগুলো আমি তোমাদের সম্পূর্ণটা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু নিশ্চয়ই ডাউনলোড করবে। ওকে, দ্য কাউন্সিল মিনিস্টার্স অফ এ পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট ক্যান রিমেইন ইন অফিস টিল ইট enjoys the support of majority of the members of the lower house of parliament. আচ্ছা, লোয়ার হাউস কোনটাকে বলে এবং আপার হাউস কোনটাকে বলে তোমরা আমাকে কমেন্টে বলবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টমেন্টস ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? সেটা হচ্ছে স্পিকার অফ লোকসভা। হু অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? কে অ্যাপয়েন্ট করেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে? সেটার আনসার হচ্ছে প্রেসিডেন্ট। দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ এ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া ওয়াজ, কে ছিলেন ফার্স্ট ওমেন মহিলা গভর্নর? মিসেস সরোজিনী নাইডু। মিনিমাম এজ রিকোয়ার্ড টু কন্টেস্ট দ্য প্রেসিডেন্টশিপ ইজ কত? 35 ইয়ার্স। দ্য চার্জ অফ ইমপিচমেন্ট এগেনস্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর হিজ রিমুভাল ক্যান বি প্রিফার্ড বাই কে? সেটা হচ্ছে বোথ হাউসেস অফ পার্লামেন্ট, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস।
The Chief Minister of Union Territory where such a setup exists is appointed by the Lieutenant Governor. Who was the first Prime Minister of India? First Prime Minister কে ছিলেন? জওহরলাল নেহরু ছিলেন first Prime Minister of India. In case a president die while in office, the vice president can act as president for a maximum period of 6 months. যদি প্রেসিডেন্টের মৃত্যু হয়ে যায় তাহলে ভাইস প্রেসিডেন্ট উনি 6 মাসের জন্য এজ এ প্রেসিডেন্ট হিসাবে অ্যাক্ট করবেন। দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স কনসিস্ট অফ cabinet minister, ministry of state and deputy ministers. Okay, who administers the both of office? The president of India before he enters upon the office, chief justice. Who among the following enjoys the rank of cabinet minister of the Indian Union? Deputy chairman of the planning commission. ঠিক আছে, তারপর a person who is not a member of parliament can be appointed as minister by the president for a maximum period of 6 months এর জন্য। ওকে, তারপর when can a president use his discretion is appointing the prime minister? When no political party enjoys a clear majority of Lok Sabha. ঠিক আছে, one feature if a country there happens to be the office of monarchy as well as a parliamentary forms of government, this monarch will be called কি বলে তাকে? হেড অফ দ্য স্টেট। ঠিক আছে, এই চারটি অপশনের মধ্যে সেটি হচ্ছে হেড অফ দ্য স্টেট। এই যে 22 কোয়েকশন আজকে আমি তোমাদের বললাম, এই টোটাল পিডিএফটাই না 100 কোয়েকশন রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ অ্যাপয়েন্টেড অফ গভর্নর? 35 ইয়ার্স। এগুলা সবগুলা অ্যাকচুয়ালি কি যে এখানে আনসারটি আমি নিচেই লিখে দিয়েছি, তার জন্য তোমাদেরকে যদি আমি ভাবছি যে পিডিএফটা সম্পূর্ণ দিয়ে দিই তাহলে তোমাদেরকে ইজিলি তোমরা এখানে কোয়েকশনটি পড়ে নিতে পারবে এবং সেটি দেখে নিতে পারবে। তো আর আমি এখানে কোনো বলছি না, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, সেখান থেকে সেই পিডিএফটা ডাউনলোড করো এবং ইজিলি স্টার্ট করে দাও, কারণ এক্সামেরও আর বেশি দিন সময় নেই। তো এভাবে যদি ভিডিও বানাতে থাকি তাহলে অনেক টাইমও লেগে যাবে। এখানে 100 কোয়েকশন রয়েছে, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে তাড়াতাড়ি সেগুলো কমপ্লিট করে নাও। সেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ। আবারও বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।